সে অনেক কাল আগের কথা। এক গ্রামে একটা গরিব পরিবার ছিল। রুস্তম সে অনেক খারাপ ছিল। সে দিনভর মদ খেত আর জুয়া খেলত। আর তার স্ত্রী ছিল খুবই পরহেজগার। মা, আমাকে ইসলামের দিনের কথা বলুন। হ্যাঁ আমার লক্ষ্মীটি। মা, উম্মতের সুপারিশ কে করবে? আমাদের সুপারিশ আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম করবেন। আল্লাহ যখন আমাদের পাপের শাস্তির জন্য আমাদের জাহান নামে নিক্ষেপ করতে চাইবেন, তখন আল্লাহ তাআলার রাসূল আমাদের জন্য সুপারিশ করবেন। কেননা আল্লাহর হাবিব আল্লাহই জিতিয়ে দেবেন। তিনি আল্লাহর রহমত আমাদের জন্য জ্ঞাপন করবেন। মা, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেজদায় কেন মেরে ফেলা হয়েছিল? মা, আমি মরে গেলে তো কবরে একাই থাকতে হবে, তাই না? মা, আমার না কবরস্থানে একা যেতে ভয় করে। কেমন হবে যখন কবরস্থানে সারা রাত একা একা থাকতে হবে? যখন অন্ধকারে আযাব পোহাতে হবে তখন? এজন্য বাবা কখনোই নামাজ ছাড়া যাবে না। এই নামাজের জন্য আমাদের ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক কেটে নেওয়া হয়েছে। আমাদের ইসলামের জন্য আমাদের জন্য শহীদ হয়েছেন তিনি। জানো, ইসলামের পতাকা সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারে, আর এজন্যই কেউ যাতে নামাজটা না ছাড়ে। আল্লাহ তাআলা সকলের মনে হেদায়েত দান করুক। যারা আল্লাহকে ভালোবাসে তারা কখনোই নামাজ ছাড়ে না। কিন্তু আমরা এখন কি করছি? কাজ করার জন্য নামাজকে ছেড়ে দিচ্ছি। আজান দিলেও আমরা মসজিদে যাই না। আজ আমরা আমাদের নবীর সুন্নত সঠিকভাবে পালন করি না। মরার পরে কবরে নামাজ কাজে আসবে। কিয়ামতের দিন এই নামাজ কাজে আসবে। নামাজ হচ্ছে বেহেস্তের চাবি। কিয়ামতের দিন সবাই বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার জান, আমার জান। তারপর একটি আওয়াজ আসবে, ইয়া আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। মা, আজ থেকে আমিও নামাজ আদায় করব। জানো, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ ঠান্ডা হয়ে যায় যাতে। আমি আজ থেকে আর আমার নবীজিকে কাঁদতে দেব না। মাশাআল্লাহ মা, আমার লক্ষ্মী মামুনি, তুমি তো এখন অনেক ছোট। আরে মা, ছোট হয়েছে তো কি হয়েছে? নামাজ সবার জন্য ফরজ, কারো জন্য ছাড় নেই। মাশাআল্লাহ, আমার লক্ষ্মী সোনা। তোমার মতো মেয়ে আল্লাহ সকল বাবা মাকে দিক। কিন্তু মা, তোমার বাবাও যদি আল্লাহর হেদায়েত পেত, আল্লাহ তাআলার ইবাদত করত, ভালো হতো। কিন্তু সে তো মদ খায়, জুয়া খেলে, খারাপ কাজ করে। হে আল্লাহ, আপনি তাকে হেদায়েত দিন। তখন রুস্তম মদ খেতে খেতে বাড়িতে চলে আসে। কি করতেছো তোমরা মামায়া মেলা? আমার জন্য খাবার বানাইছো নাকি বানাও নাই? আজকেও তুমি মদ খেতে খেতে আসছো? তোমার ঘরের প্রতি কোনো দায়িত্ব নেই? আমাদের মেয়ে এসব দেখে কি শিখবে বলো তো? আরে চুপ কর, খালি জ্ঞান জ্ঞান করিস না, তাহলে এই বোতল তোর মাথায় পাঠাবো। যা যা, আমার জন্য খাবার নিয়ে আয়। রাবেয়া তার জন্য খাবার আনতে যায় এবং খাবার নিয়ে আসে। এদিকে রুস্তম নেশায় ঘুমিয়ে পড়ে। হায় আফসোস, ইয়া আল্লাহ, আমার রুস্তমকে হেদায়েত দিন, নয়তো মরলে মরার পরে কবরেও জায়গা হবে না, আর কবরের কঠিন থেকে কঠিনতম আযাব ভোগ করতে হবে। আম্মু, আব্বু মদ কেন খায়? আমার একটুও ভালো লাগে না। তোমার সাথেও কিরকম খারাপ ব্যবহার করে। আমার বাবা একটুও ভালো না। ছি, বাজে বাবা। এভাবে বলে না মামুনি, তোমার বাবা তো তোমারই বাবা। বাবা যেমনই হোক না কেন, বাবা তো বাবাই হয়। এভাবে আর কখনো বলবে না মামুনি। ঠিক আছে আম্মু, আমি আর কখনোই এসব বলবো না। চলো মা, এখন তুমি ঘুমাতে যাবে। ফজরের নামাজের জন্য উঠতে হবে তো আমাকে। আম্মু, আমাকেও নামাজের জন্য উঠিয়ে দিও, আমি নামাজ আদায় করব। ঠিক আছে মামুনি, কিন্তু ঘুমানোর আগে একটা দোয়া পড়তে হবে। কোন দোয়া আম্মু? আল্লাহুম্মা বিসমিকা আমুতু অ আহ ইয়া। তারপর আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি জামিউ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মু, ঘুমানোর দোয়ার বাংলা অর্থ কি তাও বলে দাও না? এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনার নাম নিয়েই ঘুমাচ্ছি, আপনার নাম নিয়েই জাগ্রত হব। আর নবীর প্রতি দুরূদ পড়লে
যে ব্যক্তি পড়বে, মহান আল্লাহ তাআলা তার নাম, তার বাবার নাম, তার মায়ের নাম, তার ঠিকানা সহ নবীর কাছে পেশ করেন। মা, তুমি না বললে? আমি তো জানতামই না। আচ্ছা মামুনি, এখন ঘুমিয়ে পড়ো। তারপর তারা দুজন ঘুমিয়ে পড়ে। الصلاة خير من রাবেয়া তার স্বামীকে নামাজের জন্য ডাকতে লাগলেন। এই যে শুনছেন, ফজরের আজান হয়েছে, চলুন উঠেন, নামাজটা পড়ে নেই। আরে যা, তুই পড় তোর নামাজ। তোর নামাজ আমারে কি দিছে? এই গরিব জীবন যাপন ছাড়া আর কি দিছে? যা, তুই পড় তোর নামাজ। তুই তোর কবরে ঘুমাবি, আমি আমার কবরে ঘুমামো। আমার সময় হলে আমি পড়ে নিমু। এভাবে বলবেন না, আপনার কাছে এখনো সময় রয়েছে। আপনি তওবা করলে আল্লাহ আপনাকে মাফ করবেন। আল্লাহ মহান, পরম করুণাময়, ক্ষমাশীল, দয়ালু। আল্লাহ গুনাহগারকে ক্ষমা করতে ভালোবাসেন। যারা তার কাছে ক্ষমা চায়, সে যত বড়ই গুনাহগার হোক না কেন, আল্লাহ তাকে মাফ করে দেন। আর আল্লাহ গরিব তাকেই বানায় যার পাশে আল্লাহ থাকেন। আমরা গরিবেই অনেক খুশি, কারণ আল্লাহ আমাদের খুব কাছেই আছেন। আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব, যেন আল্লাহ আপনাকে হেদায়েত দেন। আচ্ছা, ঠিক আছে, অহন তুমি যাও। রাবেয়া ও তার মেয়ে নামাজের জন্য দাঁড়িয়ে যায় আর নামাজ পড়তে থাকে। নামাজ পড়ার পর আল্লাহর কাছে দোয়া করতে থাকে। হে আল্লাহ, আমাকে ৫ ওয়াক্ত নামাজি বানিয়ে দিন। আমাকে নবী রাসূলের সুন্নতের উপর চলার তৌফিক দান করুন। হে আল্লাহ, সকল গরিবের দোয়া কবুল করুন। হে আল্লাহ, আমাকে আমার পিতামাতার কথা শোনার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাকে কোরআন পড়ার তৌফিক দান করুন, যেন কাল কিয়ামতের দিন আপনার সামনে লজ্জিত না হতে হয়। হে আল্লাহ, কিয়ামতের দিন আমার পাপের হিসাব দিতে পারবো না। আমরা আমাদের নবীজিকে কি করে মুখ দেখাবো? হে আল্লাহ, আমাকে মাফ করে দিন। তোমার অন্তর পবিত্র, তোমার ভালোবাসা আমার মা বাবার থেকেও বেশি। আমাকে এমন করে বানাও যাতে আমি কখনোই আমার মা বাবাকে কষ্ট না দিই। আর হে আল্লাহ, আমার বাবাকে হেদায়েত দাও, তাকে নামাজি বানিয়ে দাও। আরে, কাজে নিবেন? আরে না, আমার লোক ঠিক করা আছে। লোক লাগবে, কিন্তু তোমাকে লাগবে না, যেতে পারো। তাকে কেউ কাজ দিতে রাজি হলো না। তারপর একদিন সে তার স্ত্রীর গহনা চুরি করে জুয়া খেলতে যায়। সে সেখানে জুয়া খেলে হেরে যায়। তারপর সে মন খারাপ করে বাড়িতে ফিরে যায়। সে ঘরে গিয়ে দেখলো তার স্ত্রী নামাজ পড়ছে। হে, এ তো সব সময় নামাজ পড়তে থাকে। কে জানে এ এত নামাজ পড়া সে কি করে? আরে, নামাজ পড়া হইলে এবার আমার জন্য খাবার নিয়ে আসো। ঠিক আছে, আমার 2 রাকাত নামাজ বাকি আছে, তারপর নিয়ে আসছি। সে বাইরে গিয়ে আগুন জ্বালায়। ঠিক আছে, চুলাটা গরম হোক, তারপর তাদের জন্য খাবার বানিয়ে দিব। ততক্ষণে 2 রাকাত নামাজ পড়ে আসি। চুলা জ্বালিয়ে সে নামাজ পড়তে থাকে। সে জানতো না যে সামনে একটা খারাপ ঘটনা ঘটতে যাচ্ছে। তখন তার ছোট্ট মেয়ে বাইরে যায় আর জ্বলন্ত আগুনে পড়ে যায়। মা, আমাকে বাঁচাও! বাবা, আমাকে বাঁচাও! তখন রুস্তম হাফসার চিৎকার শুনে দৌড়াতে দৌড়াতে বাইরে আসে। সে এসে দেখে তার মেয়ে চুলায় পড়ে গেছে এবং জ্বলতে জ্বলতে হাফসা পুড়ে মারা যায়। এসব দেখে রুস্তমের অনেক রাগ হয়।
ইয়া আল্লাহ, রহম করো। দেখ, তোর নামাজ তোর মেয়েরে ছিনায় নিছে। আমি তো গুনাহগার, আমি তো আজ পর্যন্ত কিছুই পাই নাই। যা একটা মেয়ে ছিল তাও ছিনায় নিছে তোর নামাজ। কোথায় তোমার নামাজ? কোথায় তোমার আল্লাহ? তোমার আল্লাহ কি আমার মেয়েকে আবার ফিরিয়ে দিতে পারবে? তখন রাবেয়া কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করল, হে আমার আল্লাহ, আমার নামাজের ওছিলায় আমার দোয়াটা কবুল করো। আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও, নয়তো এই জ্বলন্ত চুলায় আমিও আমার জীবন দিয়ে দিব। কেননা আমি নামাজের সম্মান বাঁচানোর জন্য নিজেকে কুরবান করে দিব। তখন আসমান থেকে আওয়াজ আসতে লাগলো, আল্লাহ সবার কথা শোনেন। যারা আল্লাহর ইবাদত করে আল্লাহ তাদের কখনো নারাজ করেন না। তুমি কি করো না করো আল্লাহ সব দেখেন। তার চোখ থেকে কোনো মাখলুক আড়াল হতে পারে না। এই দুনিয়ায় তুমি এই ধন সম্পদের পিছনে ছুটেছ, একদিন সব বিলীন হয়ে যাবে। তোমার রবের ইবাদত করো, আল্লাহ তোমাদের দুনিয়া ও আখিরাতে মঙ্গল দান করবে।